নমস্কার দর্শক বন্ধু, ইন্ডিয়া পটেটো নিউজের আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমরা সঙ্গে পেয়েছি উত্তরবঙ্গের মালদা জেলার ৮ মাইল এলাকার বিশিষ্ট আলু ব্যবসায়ী মাননীয় শাহেনশাহ শেখ বাবুকে। চলুন এখন ওনার সাথে কথা বলে জেনে নিই মালদা জেলার ৮ মাইল এলাকায় আজকে পোখরাজ আলুর দাম কি আছে, সমগ্র মালদা জেলায় এবছর মোট কত প্যাকেট আলু লোড হয়েছে এবং বর্তমানে আলুর নিকাশি কেমন হচ্ছে। পাশাপাশি আমরা ওনার কাছ থেকে জেনে নেব এখন সমগ্র মালদা জেলায় আলু এবং আমের বর্তমান পরিস্থিতি ঠিক কি আছে। দর্শক বন্ধু, আমরা প্রত্যেকদিন সকাল থেকে সারা ভারতবর্ষের আলুর বাজার দর তুলে ধরি আপনাদের সামনে ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপের মাধ্যমে। তাই যারা যারা এখনো আমাদের অ্যাপ ডাউনলোড করেননি তারা খুব শীঘ্রই ইন্ডিয়া পটেটো অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে সাবস্ক্রাইব করে নিন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। আর হ্যাঁ, এই ভিডিওটিকে ঝড়ের গতিতে শেয়ার করে প্রত্যেকটি আলু সংরক্ষণকারী বন্ধুদের কাছে পৌঁছে দিতে কিন্তু ভুলবেন না। দাদা নমস্কার। নমস্কার দাদা, নমস্কার। দাদা, এমনিতেই এখন ব্যাপক গরম পশ্চিমবঙ্গে, আপনাদের মালদা জেলায় আবহাওয়া কেমন আছে একটু বলুন। আমাদের মালদা জেলা আবহাওয়া খুব সুন্দর আবহাওয়া জেলা আছে। গতকাল গতকাল একটা ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়াতে আবহাওয়া একদম ঠান্ডা ওয়েদার, ভালো মৌসুম। বেশ, তো কটা স্টোর খুলেছে আপনার ৮ মাইল মোকামে? আমাদের ৮ মাইল ইউনিটে সবগুলো স্টোর খুলেছে। ওকে, আর এমনি মালদা জেলাতেও সব খুলে গেছে? মালদা জেলা সব জায়গায় খুলেছে। আজকে আপনার এই ৮ মাইল মোকামে কোন কোন প্রজাতির রেডি আলুর কি দাম আছে? আমাদের এখানে অ্যাকচুয়াল তো পোখরাজের মার্কেট, হুম, পোখরাজটাই বেশি চাষ হয়। হুম, পোখরাজটা আমদানি ওই হুম। 960 টাকা হচ্ছে 50 নশো কেজি ষাট প্যাকেট। টাকা 50 কেজি পোখরাজের দাম। পোখরাজের দাম এটা কি রেডি, রেডি। মানে ডালা না গড় এটা? আমাদের গড়ের মার্কেট 960 টাকা পোখরাজ। পোখরাজ। আচ্ছা, আর এমনি জ্যোতির কোনো কাজ হয় না? যদি হয় হালকা সালকা হয় কিছু পরিমাণ। কিরকম দাম আছে তাও? জ্যোতি আজকে আলু নামেনি আমাদের এখানে। আচ্ছা, যা নেমেছে পোখরাজ। হ্যাঁ, পোখরাজই নেমেছে। আচ্ছা, আর এমনি বন্ডের দাম কেমন আছে? বন্ডের দাম 700 টাকা। 700? 700 টাকা 700 টাকা প্যাকেট? প্যাকেট। 700 থেকে এই যেটা 960 টাকা বললেন, হুম এই হুম। যে 260 টাকার যে ডিফারেন্স, এটা কি ওই স্টোর ভাড়া বা সমস্ত খরচ হ্যাঁ হ্যাঁ খরচা হ্যাঁ। নিয়ে? হুম। আনুষঙ্গিক খরচ আছে। আচ্ছা, পোখরাজ আলুর দামটা 960 টাকা, এটা মানে বেশ একটু অবাক করে দেওয়ার ব্যাপার, কারণ দক্ষিণবঙ্গের অনেক মানে গড় মোকামে জ্যোতি আলুর দাম হয়তো 950-60 এরকম চলছে পার প্যাকেট। সেখানে তো হুম। আপনি পোখরাজ আলুর দাম 960 বললেন, বেশ অবাক করে দেওয়ার ব্যাপার। দামটা মোটামুটি এইটার মূলত কারণটা কি? দামটা একটু বেশি হওয়ার কারণ আছে যে আমাদের এখানে কম দামে চাষিরা বন্ড বেচতে চাইছে না। আচ্ছা, হ্যাঁ, চাষিদের চাষিদের একটা বন্ডের একটা ডিমান্ড আছে। বন্ড আমদানি নাই, মার্কেটে বন্ডের আমদানি না থাকার জন্যই মার্কেটটা একটা উঁচু আছে। আচ্ছা। আজ কি তাহলে কালকের থেকে বাজার কি একটু আপের দিকে না ডাউনের দিকে আপনার ওখানে? না, গতকালের মতো সেম মার্কেটই আছে। প্রথম কবে স্টোর খুলেছে আপনার ৮ মাইলে? আমাদের এখানে স্টোর খুলছে হলো আপনার 10 তারিখ। 10ই মে। হুম। আজকে হচ্ছে আপনার 23 তারিখ। 23 তারিখ, ওই মানে 13 দিন। মানে হচ্ছে 13 দিন। এই 13 দিনে মানে প্রথম দিন যেদিন স্টোর খুলেছিল হুম। সেদিনে ওখানে আলুর দামটা কি রকম ছিল? আমাদের এখানে সেদিন দাম ছিল আপনার 1000 টাকা প্যাকেট। মানে রেডি দাম রেডি দাম 1000 টাকা প্যাকেট। 1000 টাকা প্যাকেট। আর এখন সেটা হয়েছে 960 টাকা। 960 টাকায়। আচ্ছা, মানে প্যাকেটে 40 টাকা করে কমেছে, হুম। কুড়ি কুইন্টালে টাকা করে 80 টাকা। 40 টাকা দুইবারে কমেছে। আচ্ছা, আর এর মধ্যে মানে হাজার টপকায়নি যখন একটু একটু না না দামটা না না বাড়ছিল? না 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 না। ওইটা সেটা টপকায়। আলু বিক্রি হয়েছিল স্টোর খোলার আগে। চাষের ঘরে যে আলুটা ছিল হুম। ডাম্প আলু, সেটা সেটা আপনার সেটা আপনার ওই 1100 টাকা প্যাকেট পর্যন্ত বিক্রি হয়েছে। আচ্ছা, আপনার কি মানে ডাম্প আলু খতম আপনার জেলায়? আমাদের এখানে ডাম্প আলু প্রায় শেষ। আর ডাম্প আলুর কোনো কাজ হচ্ছে না? না না না, আমাদের এখানে সব স্টোর আলুরই কাজ হচ্ছে। এবছর কি আপনাদের ওদিকে ডাম্প আলুটা মানে কম ছিল? হ্যাঁ, যেহেতু চাষিদের একটা দাম, একটা ভালো চাষি পেয়েছে, হুম, চাষিরা অনেকটাই কম রেখেছে। আর প্রথমে দাম পাওয়ার ফলে অনেকই চাষি বেচে দিয়েছে। বুঝতে পারছি। আচ্ছা, একটু আমাকে লোডিং আনলোডিংটা সম্পর্কে যদি একটু বলে দেন। প্রথমে লোডিং মানে আপনার ৮ মাইল মোকামে কটা স্টোর আছে, বা সেই স্টোর গুলোতে মোটামুটি কেমন লোড হয়েছে, কি খবর আছে? আমাদের 8 মাইলে মোকাম আপনার ওই 14খানা স্টোর আছে। শুধু ৮ মাইল 14খানা। মোকামে?
হ্যাঁ, পুরোটা 8 মাইল মোকামে 14খানা আচ্ছা স্টোর আছে। আচ্ছা তার ক্যাপাসিটি আপনার হচ্ছে ওই 32.5 লাখ। আচ্ছা। আর আপনার ওই আলু লোড হয়েছে আমাদের এখানে 2024 সাল এবার, হুম, সেটা আপনার ওই মোটামুটি 28 লাখ মতো অ্যাপ্রক্স। 28 লক্ষ। 28 লক্ষ। আর টোটাল মালদা জেলায় খবর আছে? হ্যাঁ, টোটাল মাল আমাদের এখানে 34 লাখ ক্যাপাসিটি। আচ্ছা, আর 2 লাখ বেশি ধরেন, ওই 30 লাখ। মানে টোটাল মালদা জেলায় 30 লক্ষ লোড হয়েছে। হ্যাঁ, 30 লক্ষ লোড হয়েছে। মানে এটা কি সঠিক বলছেন? মানে আপনাদের উত্তরবঙ্গ আলু ব্যবসা সমিতির যে ধরুন একটা রিপোর্ট দিয়েছিল তাতে কি এটাই ছিল? সমিতির রিপোর্ট কম ছিল, আমাদের এখানে অ্যাকচুয়াল যেটা লোড সেটাই বললাম আপনাকে। কেন কেন এরকমটা কেন? মানে আহ, সত্যি এটা কম জানি না ছিল? এখন সমিতি কোথা থেকে এটা রিপোর্ট সংগ্রহ করেছে সেটা বলতে পারছি না, কিন্তু আমাদের এখানে যেটা অ্যাকচুয়াল রিপোর্ট সেটাই বলছি আপনাকে। বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, সেটা আমি তর্কে যাচ্ছি না। সেটা তর্কে যাওয়াটা ঠিকও নয়। একটু জানান যে মোটামুটি এখন যে আলুটা নিকাশি হচ্ছে এর থেকে মোটামুটি আলু বাংলাদেশে যাচ্ছে নাকি? না, আমাদের এখানে এই পর্যন্ত কোনো বাংলাদেশের লোড হয়নি। আচ্ছা আর আগামীতে এখন বাংলাদেশ একটু হয়তো মার্কেটটা ডাউন হলে হয়তো বাংলাদেশ লোড হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা। বাংলাদেশে এখন কোনো আলু যাচ্ছে না? না, না। বা এমনি অন্যান্য জেলা থেকেও যাচ্ছে না, যেটা মাঝখানে না, আমাদের এখানে যাচ্ছিল? থেকে তো কোনো গল্প নেই, এখন কোথাও যদি যায় সেটা তো আর চুপি চাপি বলতে পারছি না। আচ্ছা। আর বাকি এমনি কোথায় কোথায় যাচ্ছে, যেটা রেডি আলুগুলো কোথায় কোথায় আমাদের যাচ্ছে? এখানে এখন যে আলুটা রেডি হচ্ছে, স্টোর আলুটা, এটা সম্পূর্ণ লোকালেই ডিমান্ড রয়েছে। আপনাদের আমাদের পাশের দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, হুম আমাদের পুরোটা মালদা, হুম কিছু মুর্শিদাবাদের অংশ যাচ্ছে, হুম। ফারাক্কা, ধুলিয়ান, ডাক হুম, বাংলা এইসব সাইডে আছে। আচ্ছা আর কিছুটা আপনার ঝাড়খণ্ড মোকাম, সাহেবগঞ্জ, রাজমহল, হ্যাঁ, কিছুটা ডিমান্ড আছে। আচ্ছা আচ্ছা। আর এমনি আউট অফ বেঙ্গল বলতে শুধু ওই ঝাড়খণ্ডই যাচ্ছে নাকি? হ্যাঁ, 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 ঝাড়খণ্ডে কিছু পরিমাণ এই সাহেবগঞ্জ, রাজমহল কিছু আলু আপনার যাচ্ছে। ওকে। আর মোটামুটি এই যে বাজারটা পিক আপ কখন থেকে নেবে বলে মনে করছেন আবার? বাজারটা তো দেখুন, বাজারটা এখন যেহেতু সামনে এখন ইলেকশন রয়েছে, ইলেকশন এখন না শেষ হওয়া পর্যন্ত, ইলেকশন তার মধ্যে আপনার ধরেন যে 4 তারিখ রেজাল্ট রয়েছে, রেজাল্ট পার হবে তারপর হয়তো বাজারে একটু বেচা কেনাটা পরিস্থিতি স্বাভাবিক আসবে এবং বাজারটা আপের দিকে যাওয়ার সম্ভাবনাও আমরা ভাবছি। বুঝতে পারছি। মোটামুটি ভোটের পর তাহলে বলছেন একটু হলেও হতে পারে নাকি? হ্যাঁ, 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 ঠিক, ঠিক, ঠিক। আচ্ছা, এই যে ধরুন প্রথম যখন আপনার ওখানে লোড হয়, মোটামুটি কিরকম দামে লোড হয়েছিল? আমাদের এখানে তখন যে সময় আপনার স্টোর লোড হয় তখন আপনার ওই ধরুন আপনি 650 টাকা লোড দাম ধরুন। আচ্ছা, মানে কত থেকে স্টার্ট হয়ে 650-এ শেষ হয়েছিল? ওই আপনার 600 থেকে নিয়ে 650 পর্যন্ত। পোগরাজ? বকরাজ। মানে বন্ডের দাম বলছেন? যাই বন্ডের হোক। দাম। তো 600 থেকে 650-এর মধ্যে ওটা ওই দামে ঢুকেছিল, সেটা এখন হ্যাঁ, মোটামুটি 700 টাকা, মানে প্যাকেটে 700 টাকা। 50 টাকা রোজগারের জায়গায় আছে। হ্যাঁ, 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 আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এবার এই বছরে আপনার মোকামে কোনো মানে এক্সট্রা স্টোর হলো নাকি, মানে নতুন হলো বা বন্ধ একটি ছিল স্টোর খুলেছে? বেড়েছে, একটা চেম্বার বেড়েছে। আচ্ছা, একটু নামগুলো একটু বলে দিন কয়েকটা স্টোরের, যদি আপনার বলা সম্ভব হয়। হ্যাঁ, বলে দিচ্ছি। গাজল কোল্ড স্টোরেজ, জয়কৃষ্ণ কোল্ড স্টোরেজ, নাগমাতা কোল্ড স্টোরেজ, আদিনা সমবায় হিমঘর লিমিটেড, পদ্মা কোল্ড স্টোরেজ, ফনিক্স ওভারসিজ প্রাইভেট লিমিটেড, জয়যোগী জয়যোগী কোল্ড স্টোরেজ, যোগী ভুবন কোল্ড স্টোরেজ, লালদিঘি কোল্ড স্টোরেজ, ভানুলাল কোল্ড স্টোরেজ, প্রজ্ঞাজ্যোতি কোল্ড স্টোরেজ, এইচএসসি কোল্ড স্টোরেজ। আচ্ছা, এটা শুধু আপনার মানে 8 মাইল মোকামে? 8 মাইল ইউনিট। বুঝতে পারছি। আপনার ওখানে এখন আমের কি খবর? এ তো আম, মালদার আম বিখ্যাত শুনেছি। তো আম কি এখন মানে পাকা আম বাজারে বিক্রি হচ্ছে ওখানে? না, আমাদের এখানে আপাতত যেটা আমাদের লোকাল যেটা মালদার আম সেটা এখনো ধরুন আপনার রেডি হয়নি। হুম। সেটা আপনার ওই জুন মাসের 1 তারিখ থেকে সেটা নাগাদ ন্যাংরা লখনা, ও, ন্যাংরা লখনা হিমসাগর সেটা মোটামুটি আপনার ম্যাচিওর হয়ে যাবে, সেটা খাওয়ার মতো হয়ে যাবে। এখন আচ্ছা পর্যন্ত কোনো আম রেডি হয় নাই। আচ্ছা। আমাদের এবছরে দেখি আপনাদের ওদিকেও যাওয়ার প্রোগ্রাম রয়েছে, আশা করছি ভোটের রেজাল্টটা বেরোলে জুনের 15 তারিখের পর উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এই 3 জায়গায় ঘুরে ওখানের আলুর পরিস্থিতি বা আপনার মালদা জেলার আমের খবরও নেওয়ার রয়েছে। তো ওভারঅল তাহলে কি বার্তা দেবেন দাদা দর্শকদের উদ্দেশ্যে আজকে? বিশেষ করে দেখুন আলুর বার্তা দিব কি, ধরুন এখন যা ওটা অল ইন্ডিয়ার মার্কেট,
তাতে সব জায়গায় একটু মার্কেট ডাউন আছে, বেচা বিক্রিটা ডাউন আছে। আর লোডটা তো সব জায়গায় হয়েছে কম বেশি প্রায় একই দামেই, কম বেশি এক দামেই। তাতে আশা করছি এবছর লসের সম্ভাবনাটা বা হয়তো 2 টাকা 2-4 টাকা রোজগার আয়ের হুম ভাবনাটা রয়েছে। হুম এখন আগামীতে দেখুক কেমন এখন প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগ, কেমন ঝড় বৃষ্টি, কেমন কি জায়গা একটা দাঁড়াচ্ছে, সেটাও একটা ব্যাপক একটা আলুর উপর নির্ভরশীল করবে। হুম তাতে আমার যা ধারণা, হুম যদি প্রাকৃতিক দুর্জয় বা হয়তো ঝড় বৃষ্টির কারণ বা স্বাভাবিক সবজি টবজি যদি ঠিক থাকে, হুম তাহলে বাজারটা খুব নিচে নামবে না, হুম বাজারটা ভালো একটা হওয়ার সম্ভাবনা জায়গা থাকবে। আর যেটা মানুষ বাংলাদেশে টার্গেট করছে, হুম হুম যেহেতু বাংলাদেশ একটা ভাবছে যে গেল বছর আমাদের লাস্ট কোল্ড স্টোরের আলু একটা ব্যাপক বাংলাদেশ টেনেছিল, হুম সেটা কিছু কিছু মানুষ এখন হয়তো বাংলাদেশের একটা আশা করে বা একটা ভাবনার মধ্যে রয়েছে। হুম তাতে আমার যেটা ধারণা যে বাংলাদেশে যদি ওখানকার মার্কেট যদি ডাউন ডাউন যদি হয়, তাহলে আমাদের এখানে আলু, আমাদের ভারতের আলু যাবে না। হুম। আর যদি বাংলাদেশের মার্কেট যদি ডাউন আপ হয়, তাহলে আমাদের এখানে আলুটা যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, মানে আশায় বাঁচে চাষা, অর্থাৎ চাষা বা আলু সংরক্ষণকারী তারা কিন্তু একটা আশায় রয়েছে, এটা আপনি বলছেন। হ্যাঁ, সবাই আশায় রয়েছে, সেটা চাষিও রয়েছে, সংরক্ষণকারী রয়েছে, টোটাল আলু ব্যবসাদারটা রয়েছে। আচ্ছা, আর এমনি এখন মোটামুটি আজকে যেটা বলছেন যে 50 টাকা প্যাকেটে হাইয়েস্ট দাম আছে, লোডিং যখন হয়েছিল, মানে লাভের জায়গায় আছে, সেটা এবছর মোটামুটি 100 টাকা, 150 টাকা, 200 টাকাও লাভ হতে পারে এমনটা স্কোপ রয়েছে বলতে চাইছেন প্যাকেটে। হ্যাঁ হ্যাঁ, মার্কেটটা বেড়েছিল, মার্কেটটা 720 টাকা অবধি বন্ড আমাদের এখানে বেচা কেনা হয়েছিল। হুম। একটু দামটা কমাতে মার্কেটটা একটু কমেছে, 20 টাকা আমরা আপনার যেটুকু 20 টাকা বন্ডে কমেছে। বুঝতে পারছি, আমরা যেটুকু জানি যে পোগরাজ আলুটা অ্যাকচুয়ালি একটু নিম্নমানের আলু, মানে জ্যোতি আলু যেমন খুব বেস্ট কোয়ালিটির হয় বা লো কোয়ালিটির হয়, কিন্তু তাই জন্য জ্যোতি আলু থেকে পোকরাজ আলু দামটাও শুনেছি কম হয়। তো অন্যান্য জেলার থেকে কি মালদা জেলার পোকরাজ আলুটার কি মানে একটা বিশেষত্ব আছে যার জন্য হ্যাঁ, আপনার বিশেষত্ব ওখানটা আছে, পোকরাজ হ্যাঁ। বিশেষ মোকাম বলেন? জি জি, বিশেষত্ব থাকার কারণ হচ্ছে যে আমাদের পশ্চিম বাংলার মধ্যে হুম মালদা জেলা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জেলা। হুম হুম হ্যাঁ, সেটা আলু হোক কিংবা আম হোক, হুম একটা আমের জন্য তো একটা পুরোটা বিখ্যাতই। হুম এবং আমাদের এখানকার যে পোখরাজ আলু, হুম তাতে আপনি অন্যান্য জেলার আলুর সঙ্গে যেটা পোখরাজটাকে টালি করবেন বা হুম হয়তো একই মার্কেটে একই জায়গায় ঢেলে বেচবেন, হুম হুম। তখনই তফাৎটা বুঝতে পারবেন যে আমাদের মালদা জেলার পোখরাজ আর অন্যান্য জেলার পোখরাজের সঙ্গে পার্থক্যটা কি। আচ্ছা। এবং আলুর যে গুণগত মান, সাইজ বলেন, আলুর আপনার চেহারা বলেন, দেখতে যে কালার কোয়ালিটি, পুরোটাই আমাদের এখানে কিন্তু উন্নত মান। হুম তার জন্য আমাদের এখানে কালারটা ডিমান্ড রয়েছে। এবং আপনি যদি দেখেন, আমাদের বিশেষ করে একটা ডালা মার্কেট রয়েছে, সেটা হচ্ছে কলকাতা। হুম। কলকাতা কি কলকাতায় কিন্তু আমাদের কিন্তু কাঁচা আলুর কিন্তু একটা ব্যাপক ডিমান্ড থাকে, আচ্ছা, সেটা প্রতি বছর, এই বছরই নয়, প্রতি বছরই কলকাতা একটা ডালা মোকামে ব্যাপক ব্যাপক হারে একটা চাহিদা থাকে। মানে ওটা কি এবং যখন ওই স্টোর চাহিদা থেকে, থাকার কারণ হচ্ছে গুণগত মানটা ভালো। আচ্ছা, মানে ওটা কি যখন স্টোর স্টোর থেকে আলুটা মানে নিকাশি হয় তখন, না যখন মাঠ থেকে আলুটা কাঁচা ওঠে? আলু যখন মাঠ থেকে কাঁচা আলু যখন আচ্ছা মাঠ থেকে ওঠে, তখন একটা কলকাতার ব্যাপক ডিমান্ড আচ্ছা থাকে। আচ্ছা, মানে এবং আলুটাকে, স্টোর আলুর একটা ব্যাপক স্টোর আলুরও ডিমান্ড থাকে, আচ্ছা যেটা ডিমান্ড এখন হয়তো একটু স্লো আচ্ছা আছে। হ্যাঁ, সেটা হয়তো একটু একটু আর কিছুদিন গেলে হয়তো বাজারটা একটু কলকাতার দিকে একটু আগাবে। আচ্ছা, মানে কলকাতার লোক যেহেতু একটু বড় আলু বা ভালো আলু খেতে ভালোবাসে, ওই জন্য মানে একদম ডালা করে আলুটাকে ভালো করে ধুয়ে টুয়ে শুকিয়ে টুকিয়ে ওগুলোকে ডালা করে আপনারা হ্যাঁ হ্যাঁ কলকাতাও হ্যাঁ হ্যাঁ পাঠান। হ্যাঁ, ঠিক 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 ঠিক। বুঝতে পারছি। তো আপনার নাম্বার যদি আমার দর্শকদের যদি বলতে চান, কেউ যদি আলু টালু কেনার জন্য বা মালদার আম কেনার জন্য যোগাযোগ করে, অবশ্যই আপনার অবশ্যই সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবে, একটু নাম্বারটা অবশ্যই বলে দিলে ভালো হয়। অবশ্যই। আমার নাম হচ্ছে সাহেন শাহ শেখ, 8 মাইল, পান্ডুয়া, গাজল, মালদা। মোবাইল নাম্বার 9563 00189। এ আরেকটা যদি বলে দেন। 8250507245। বেশ, তো অসংখ্য ধন্যবাদ দাদা। আশা করছি এর অসংখ্য ধন্যবাদ। পরের ইন্টারভিউটা আমাদের সামনাসামনি হবে জুন মাসের মাঝামাঝি করে, যখন আপনার ওখানে যাব খুব শিগগিরই। অবশ্যই অবশ্যই। তো অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে, আপনার এই ধন্যবাদ। মালদার মোকামের টোটাল আলু সংক্রান্ত তথ্যটা দেওয়ার জন্য।
ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।